ইডির হাতে কালীঘাটের কাকু, অবশেষে ইডির হাতে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তাকে এসএসকেএম হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই জোকা ইএসআই হাসপাতালের পথে সুজয় কৃষ্ণ ভদ্র, তার কণ্ঠ নেওয়া হতে পারে, আজকে নমুনা সংগ্রহ করা হতে পারে। অমিত রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, আর কতক্ষণ লাগতে পারে জোকা ইএসআই হাসপাতাল পৌঁছতে সুজয় কৃষ্ণের ভদ্রের? হাসপাতাল থেকে 9টা বেজে 15 মিনিটে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে জোকা ইএসআই হাসপাতাল থেকে আসা অ্যাম্বুলেন্স জানানো হয়ে যায়। ইতিমধ্যে মাঝেরহাট ব্রিজ কিন্তু ক্রস করে দিতে কিছু সময় অপেক্ষা, তারপরে জোকা ইএসআই হাসপাতালে কিন্তু নিয়ে ইডি আধিকারিকরা সুজয় কৃষ্ণ ভদ্র থেকে কিন্তু প্রবেশ করবে। তো সেখানে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর নমুনা সংগ্রহের আগে সেখানে যে বিশেষ তৈরি করা হয়েছে, সেই বোর্ডের তরফে যারা চিকিৎসকরা রয়েছেন তারা শারীরিক পরীক্ষা করার পরে যদি তার কন্ডিশন থাকে আজকেই তার কণ্ঠস্বর নমুনা সংগ্রহ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে, বা চিকিৎসক দেখার পরেই ইডি আধিকারিকদের কথা বলে পরবর্তী কিন্তু তার কণ্ঠস্বর নমুনা সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সেক্ষেত্রে এই মুহূর্তে রাস্তায় রয়েছে, কিছু সময়ের মধ্যে তারা ইএসআই হাসপাতালে পৌঁছে দেওয়া হবে। এবং কিভাবে তোমার এই গোটা পদ্ধতি বলা হয়, চিকিৎসা নিয়ে তাকে ইডি গ্রেপ্তার করেছিল তদন্ত অসহযোগিতার অভিযোগে। সেক্ষেত্রে চিকিৎসককে গ্রেপ্তার হওয়ার পরেই সেখান থেকে জেল হেফাজতে যাওয়ার পর কিছুদিনের মধ্যে পরিজন মারা যান। সেই সময় পেরোলে বেরিয়ে আসেন। পুরো পারলোকিয়া সম্পর্ক হওয়ার পর তিনি সংশোধনাগারে ফিরে যেতে অসুস্থ হন। তারপর থেকে যে গোটা প্রক্রিয়া সর্বশেষ পর থেকে দীর্ঘ যে জানুয়ারি মাসের 3 তারিখ প্রক্রিয়া করতে কিন্তু এই দীর্ঘ সময় কিন্তু তিনি হাসপাতালেই রয়েছেন। সেই জায়গা থেকে গত সেপ্টেম্বর মাসে ইডির তরফে আবেদন করা হয়েছিল যে কালীঘাটের কাকু কণ্ঠস্বরের নমুনা তারা পরীক্ষা করতে চান, পরীক্ষা করতে চান, কারণ তাদের কাছে এমন কিছু এভিডেন্স রয়েছে সেই জায়গাতে এভিডেন্স যাচাইয়ের জন্য বা যাচাইয়ের জন্য কালীঘাটের কাকু অরূপে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর নমুনা সংগ্রহের প্রয়োজন রয়েছে। আদালত অনুমতি দেন সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর নমুনা সংগ্রহের জন্য অনুমতি পায় ইডি। তারপর দেখেছে কিন্তু অভিযোগ করা হয়েছিল যে তারা যখনই সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করার জন্য এসএসকেএম হাসপাতালে এসেছেন, এসএসকেএম হাসপাতালে তার জন্য যে গঠিত মেডিকেল বোর্ড তাদের তরফে আপত্তি জানানো হয়েছিল। তার শারীরিক অবস্থা যে অবস্থায় রয়েছে সেখান থেকে তিনি কণ্ঠস্বরের নমুনা দিতে পারবেন না। এরপরে আদালতে আবার আদালতে অভিযোগ পাওয়ার পরে আদালতের তরফে হাসপাতালে মেডিকেল বোর্ড করে দেওয়া হয় এবং ডিরেকশন দেওয়া হয় এসএসকেএম হাসপাতালকে যে সেখানে যারা কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে সেখানে ফরেন্সিক উপস্থিতিতে এই অর্ডার হবার পরেও ডিসেম্বর মাসে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আজকের এই তরফ কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা পরদিন সকালে নিজেরা এসে এবং অ্যাম্বুলেন্স হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স এনে সহগুলোকে নিয়ে যাওয়া হবে জোকা হাসপাতালে। সেই যে প্রক্রিয়া আমরা দেখলাম যে ডিসেম্বর মাসে এই প্রক্রিয়া শুরু হওয়ার পরেও সমস্ত বারবার বাধা হচ্ছে ইডি, এবং অবশেষে ইডির হাতে কালীঘাটের কাকু জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অমিত, একটু জানতে চাইবো যে একটু আগে তুমি জানাচ্ছিলে মাঝেরহাট ব্রিজ ক্রস করছে, আমি একটু তোমার কাছ থেকে এক্সাক্ট লোকেশন একটু জানতে চাইবো। একদিকে যে ছবি আপনাদের দেখাচ্ছি, ইডির হাতে কাকু এসএসকেএম হাসপাতাল থেকে বের করা হচ্ছিল সুজয় কৃষ্ণ ভদ্রকে, সেই সময়ের ছবি আপনাদের দেখাচ্ছি কালীঘাটের কাকু ইডির হাতে, অন্যদিকে জোকা ইএসআই হাসপাতালে আর কিছুক্ষণের মধ্যেই জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে। এবং সেই তৎপরতার ছবি আমরা দেখছি। অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে, অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, একদিকে আমরা যে ছবি দেখাচ্ছি এসএসকেএম হাসপাতালের ছবি, যেখানে কালীঘাটের কাকুকে নিয়ে বের করা হচ্ছে 9টা বেজে 15 মিনিটে এসএসকেএম হাসপাতাল থেকে বের করা হয়েছে কালীঘাটের কাকুকে। অন্যদিকে এই মুহূর্তে জোকা ইএসআই হাসপাতালের ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রস্তুত ইএসআই হাসপাতাল, তোমার মাধ্যমে একটু জানতে চাইবো। সমস্ত প্রস্তুতি চূড়ান্ত এবং এখানে ঠাকুরপুকুর থানার বহু পুলিশ কর্মী এখানে এসে গেছে এবং বেশ কিছুক্ষণ আগেই, এবং জোকা ইএসআই হাসপাতালের মূল প্রবেশদ্বার এবং জরুরি বিভাগ অর্থাৎ এমার্জেন্সির সামনেও এখানে নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা হয়েছে। কিছুক্ষণ আগেই এমার্জেন্সির সামনে যে সমস্ত রোগীর আত্মীয়রা ছিলেন, যারা ভিড় করেছিলেন, তাদের প্রত্যেককে সরিয়ে দেওয়া হয়েছে। কোনো অবাঞ্ছিত বহিরাগত ব্যক্তিকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না প্রয়োজনীয় কারণ ছাড়া।
এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে ব্যারিকেড তৈরি এখানে করে রাখা হয়েছে এবং সরাসরি সুজয় কৃষ্ণ ভদ্র ওতে কালীঘাটের কাকু তাকে যখন নিয়ে আসা হবে তার জন্য এখানে তার হুইল চেয়ারও প্রস্তুত রাখা হয়েছে এবং পুলিশ কর্মীরা এখানে বিভিন্ন জায়গাতে মোতায়েন রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর অবস্থা বা অবাঞ্ছিত কোনো ঘটনা যাতে না ঘটে। এবং আজকে কালীঘাট সুজয় কৃষ্ণ ভদ্র তাকে অবশেষে দীর্ঘদিন বাদে ইডি হেফাজতে পেয়েছে এবং তারা সরাসরি এখানে নিয়ে এসে যেটুকু সূত্র মারফত জানা গেছে যে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে এবং এই নমুনা সংগ্রহের জন্য খুব একটা সময় লাগে না, খুব অল্প সময় লাগে। ফলে মনে করা হচ্ছে যে এখানে নমুনা সংগ্রহ করে তাকে এখান থেকে আবার বার করে নিয়ে যাওয়া হবে। সব মিলিয়ে খুব অল্প সময়েরই ব্যবস্থাপনা, তবে তার জন্য এখানে প্রস্তুতি চূড়ান্ত রয়েছে এবং সমস্ত চিকিৎসকরা বা মেডিকেল বোর্ড তারা এখানে রয়েছেন, প্রস্তুত হয়েছেন যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য প্রস্তুত। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অভিজিৎ সঙ্গে থাকো। একটু জানাই, গত বছর 30শে মে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হন কালীঘাটের কাকু। গত বছর 22শে অগস্ট এসএসকেএমে ভর্তি করা হয় কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে এবং 7ই ডিসেম্বর থেকে এসএসকেএম এর আইসিইউতে ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। 8ই ডিসেম্বর এসএসকেএমে নিতে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 13ই ডিসেম্বর আইসিইউ থেকে কেবিনে পাঠানো হয় কালীঘাটের কাকুকে। ওঙ্কার রয়েছে আমাদের সঙ্গে, ওঙ্কারের সঙ্গে কথা বলবো। ওঙ্কার, এই মুহূর্তে অ্যাম্বুলেন্স ঠিক কোন জায়গায়? জোকা ইএসআই হাসপাতাল পৌঁছতে আর কতটা সময় লাগতে পারে? দেখো, জোকা ইএসআই হাসপাতালের উদ্দেশ্যে কিন্তু অ্যাম্বুলেন্স চলেছে। ডায়মন্ড হারবার রোড দিয়ে ইতিমধ্যেই বেহালা থানা কিন্তু পেরিয়ে গিয়েছে কালীঘাটের কাকুর অ্যাম্বুলেন্স এবং আজ যেটা মনে করা হচ্ছে আর মিনিট 10-এর মধ্যেই হয়তো কালীঘাটের কাকুর যে অ্যাম্বুলেন্স সেটা কিন্তু জোকা ইএসআই হাসপাতালে ঢুকে যাবে। এবং এই মুহূর্তের এক্সাক্ট লোকেশন যদি আমি বলি সেক্ষেত্রে বেহালা ব্লাইন্ড স্কুল কিন্তু ক্রস করছে কালীঘাটের কাকু এবং তাকে নিয়ে যাওয়া হবে সরাসরি কিন্তু জোকা ইএসআই হাসপাতালে। জোকা ইএসআই হাসপাতালে চিকিৎসক এবং বিশেষজ্ঞ প্রত্যেকেই কিন্তু ইতিমধ্যেই তারা রয়েছেন প্রস্তুত এবং তিনি পৌঁছলেই তার জন্য যে গঠন করা মেডিকেল বোর্ড রয়েছেন তার সেই মেডিকেল বোর্ড কিন্তু তাকে দেখবেন এবং দেখার পর তারা যদি মনে করেন যে তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য প্রস্তুত, তাহলে কিন্তু আজকেই আর খানিকক্ষণের মধ্যেই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, যাকে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তার কিন্তু কণ্ঠস্বরের নমুনা নেওয়া হবে। কণ্ঠস্বরের নমুনা কেন নেওয়া হবে? তার কারণ তার বহু কল রেকর্ড কিন্তু পাওয়া গিয়েছে, বহু হোয়াটসঅ্যাপ কল রেকর্ড পাওয়া গিয়েছে। সেই যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর কিন্তু মিলিয়ে দেখতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার জন্যই কিন্তু তার কণ্ঠস্বরের নমুনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা মনে করছেন। দীর্ঘ টালবাহানার পর আজ অবশেষে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তাকে কিন্তু জোকা ইএসআই হাসপাতালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নিয়ে যেতে সক্ষম হলো। কারণ এর আগে আমরা যেরকম দেখেছিলাম যে আদালতের নির্দেশ অনুযায়ী গত 8ই ডিসেম্বর তাকে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক এবং জোকা ইএসআই হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল এবং তাকে কিন্তু নিয়ে যাওয়ার জন্য তোড়জোড় করা হয়েছিল। কিন্তু তারপর তারা যখন হাসপাতালে অর্থাৎ এসএসকেএম হাসপাতালে এসে পৌঁছন তখন জানা যায় যে 7ই ডিসেম্বর থেকে তিনি এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আইসিইউতে ভর্তি রয়েছেন। এরপর 8ই ডিসেম্বর কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে খালি হাতেই ফিরতে হয়। তারপর আজ অবশেষে রাত্রেবেলায় কিন্তু এসএসকেএম হাসপাতাল থেকে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যেতে এখনো পর্যন্ত সক্ষম হয়েছেন এবং আর খানিকক্ষণের মধ্যেই জোকা ইএসআই হাসপাতালে তিনি কিন্তু পৌঁছে যাবেন। যেমনটা আমরা দেখছি যে জোকা চৌরাস্তা যে নির্মীয়মান মেট্রো স্টেশন রয়েছে সেটা কিন্তু ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে এবং ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে জোকা ইএসআই হাসপাতালের দিকে এবং সেখানে যেটা জানা যাচ্ছে যে জোকা ইএসআই একেবারে সেই ছবি আমরা দেখছি। ওঙ্কার, বেহালা চৌরাস্তা ক্রস করছে এই মুহূর্তে অ্যাম্বুলেন্স, সেই ছবি দেখাচ্ছি। সুজয় কৃষ্ণ ভদ্রের অ্যাম্বুলেন্স এই মুহূর্তে বেহালা চৌরাস্তা ক্রস করছে। যে ছবি এই মুহূর্তে নিউজ 18 বাংলা যারা দেখছেন তারা দেখছেন আজ রাতেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হতে পারে জোকা ইএসআই হাসপাতালে। একদিকে এসএসকেএম হাসপাতালে ছবি দেখাচ্ছি যখন 9টা 15 নাগাদ এসএসকেএম এর কার্ডিওলজি বিভাগ থেকে বের করা হয় নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হওয়া কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে। সেই ছবি